আজ রাজ্যের প্রজারা সবাই সকলে পালন করেছে, তাই না? কেন তুমি চিৎকার করছিলে? বলবো পারছে না, সত্য করে কোনো ভয় নেই, তুমি ভয় বলবে আমার স্বামীকে। আপনার এই প্রজাগণ সকলে মিছে করে একটি জনে মানে ভাবছে কে সে বলবো পারছে না। বলো তবে শোনো না, শোনা কেউ না কেউ না, আপনার ঘরে দিবি সাকি না প্রকৃতি করেছি। সে ফকিরকে আমি মারতে মারতে আমার রাজপ্রসাদ থেকে বিতাড়িত করে দিয়েছিলাম। তাদের কলঙ্ক থাকতে পারে, আমার সাকিনার ভিতরে কোনো কলঙ্ক থাকতে পারে না। আজ সেই সাকিনার নামে দিয়ে ছুটতে ছুটতে সে আজ আমার কোনো ভয় করল না। না 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 না, এই কথা মিথ্যা আসি। বেশ, তুই যখন আমার সামনে বলেছিস যে ফকিরকে আমি নিষিদ্ধ করে আমি রাজপ্রসাদ থেকে বিতাড়িত করেছিলাম, সাকিনাকে আমি বলেছিলাম কোন ফকির কোনো দান করবে না, নামাজ পড়বে না, সত্ত্বেও সেই ফকিরকে রাস্তা থেকে ধরে নিয়েছে আজ আমার রাজদরবারে খানা দান করেছি। তবে তুই যখন সচক্ষে দেখেছিস এই কথা মিথ্যা কি সত্য, আমি সাকিনার মুক্তি দেখতে জানতে চাই। এই কথা যদি মিথ্যা হয় তোর কর্তব্যটা কেটেই সদর সবাই ঝুলিয়ে রাখবো, আর এই কথা সত্যি হয় আজ আমার সাকিনাকে সত্যি আমি শাস্তি দেবো। আমি চলে এসেছি। আজ তোমার সময় কেন দেখলাম আজ তোমাকে নাটে কেন হয়তো ভালো লাগলো, কিন্তু আজ যে আমি ফকিরকে মারতে মারতে আমি এই রান্না থেকে বের করে দিয়েছিলাম, আর সেই ফকিরকে তুমি ধরে নিয়ে সে খাওয়া দাওয়া করেছো। বলো সত্য আছে জমায় আমি বলেছিলাম আপনার ফকিরকে খাওয়া দাওয়া করবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, তার সাথে তুমি ফকিরকে ধরে নিয়ে খাওয়া দাওয়া করেছো। তুমি জানো শাস্তি কত ভয়ঙ্কর হয়, তুমি জানো আমি যে কোরআন করে তোমাকে ফেলে দিতে বলেছিলাম, তুমি কোরআন ছাড়া কি সাকিনা আজ তুমি বড় ভুল করেছো, সাকিনা বড় ভুল করেছো। আজ তোমায় আমি বলেছিলাম তুমি কোনোদিন আমার কথা বন্ধ হয়ে চলনি, আজ তো চলবে না। আজ যে ভুল খানা দান করে তুমি বড় ভুল করেছো। জানতে চাই তুমি সেই কোরআন খানায় তুমি সাগর জলে ফেলবে কিনা? আমি সেই কোরআন খানা কোনোদিন ফেলতে পারবো না। সেই কোরআন খানা যাবে আমার মুখে আগলে রাখতে চাই, সেই আল্লাহর মানে আমি কোনোদিন সাময়িক বলে দেব। সে আমার কথা মনে হয়ে চলবে, তাকে আমি রাস্তার বাড়ি চাবুকে চাবুকে কত বিখ্যাত করে দেবো। বলো সাকিনা তুমি আমার কথা অক্ষর পালন করবে, বলো তুমি আল্লাহর নাম ভুলে যাবে কিনা? কোনোদিন নয় বাচ্চারা, তার কোনোদিন নয়। বলো তুমি ভুলে যাবে কিনা? ওই শত শত চাবুকের আঘাত যদি আপনি আমার পৃষ্ঠে চালান, তবু আমি কোনোদিন আল্লাহর নাম আমাদের মুখ থেকে ভুলে যেতে পারবো না। এই হোক তোমাকে চাবুক স্বামী পায়ে ধরি আর মেরো না গো চাবুকের বাড়ি, চাবুক নারী সইতেছে না। Bye.
এই ভবতা ভোগ বললে সৌজে ঘুরে যাবেন আল্লাহ। আজ যখন আমার কথা বদল হয়ে চলেছে, শাস্তি আগে পেতেই হবে, শাস্তি আগে পেতেই হবে। তাই আমি শাস্তি দিতে বলে জল্লাদকে আমার কাছে পাঠিয়ে দাও। এই তাকে ফোন দাও। জল্লাদকে আমার কাছে পাঠিয়ে দাও। আর জল্লাদকে আমি বলে দেবো, নিশির প্রমাদ হওয়ার আগে তাকে অন্ধকার কারাগারে নিক্ষাত করি, তাকে সেই টানতে টানতে নিয়ে যাবে। এই যে মত ভিড়িতে হত্যা করে তারপরে আমি দেখতে চাই। একটি কথা বলবো স্বামী, একজন যদি অপরাধ করে সাজা কয়জন পাই স্বামী? একজন অপরাধ করে একজনের সাজা হবে। তাহলে কেন স্বামী, কেন দ্বিতীয় আর একজনকে পাপে জড়িয়ে তাকে সাজা দিতে চাইছেন স্বামী? কি জানেন বাচ্চারা, আপনারই অনুগত সন্তান রয়েছে আমার গর্ভে। অপরাধ করেছি আমি, আমার সন্তানটা কত আমি সন্তানের কারণে আসমান জমির পথনে বাধা হলাম। 100 টাকা মন্দির, 100 টাকা মসজিদ বানিয়ে দিলাম। সন্তানের বাবা হতে আর সে মৃত্যুর ভয় বলে কিনা সন্তানের মা হতে সেই সত্য বলে থেকে মিথ্যা বলেছে আমি জানি নাই। অন্ধকার ঘরের খবর হয়তো আমি নিশ্চয়ই বলতে পারবো না। তবু তোকে আমি হত্যার আদেশ করে নিলাম। শাস্তিটা বেশি হবে, শাস্তিটা বেশি হবে। অন্যায় যখন করেছি তাই হত্যার আদেশ তুলে নিয়েছি। এখনই বান্দাকে আমার কাছে পাঠিয়ে দাও। আজ বান্দার হাতে তুলে দেবো। সেই টানতে টানতে নিয়ে যাবে ভয়ঙ্কর গভীর জঙ্গলে। সেই জঙ্গলে বাঘ ভালো ধ্বংস করাই করছে। টানতে টানতে নিশ্চয় ফিরে যাবে। আমি তোমায় কিসের জন্য রেখেছি জানো বান্দা? তোমাকে ছোট্টবেলায় থেকে করে নিয়েছি। আমি মানুষের মতো মানুষ করেছিলাম। আমি যখন শিকারে চলতি বাজারে শিকার যাত্রা করতে বেরিয়েছিলাম, তুমি রাস্তার ধারে বসে বসে কাঁদছিলে। আমি একদিন তোমাকে আমার বাড়িতে তুলে নিয়েছি। আমি তোমায় বলেছিলাম আমি তো আব্বা যান, একটা আমি যান, তাই না বান্দা? কি বলতে চাচ্ছেন কিছু বুঝতে পারছি না, বলুন আমরা। তুই যাকে বাবা বলে ডাকছিস সেই মাকে একটা বহুত বড় কাজ করতে হবে। সেই মাকে ধর সিংহতে পড়ে টানতে টানতে নিয়ে যাবে গভীর জঙ্গলে। তাকে অন্ধকার কারাগারে নিক্ষাত করে সেই জঙ্গল মানে ফেলে দেওয়ার জন্য বলতে পারি বান্দা। আপনি যখন রাস্তা এসে ঘুরিয়ে নিয়েছিলেন, আমি যখন ছোট্ট ছেলে ধুলো ওই সঙ্গে বড় করে খাচ্ছি না, আপনি রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমার মায়ের হাতে ধরে দিয়েছিলেন। আমার মাকে মা আমাকে খেয়ে না খেয়ে আমাকে দিয়ে দিলে মানুষের
আমি জানি তুই একদিন বলেছিলি ভগবান সারান্দার এই পৃথিবীতে আমার আব্বা জান আমার আমি জানি কেউ নেই। আমি বলেছিলাম কেন রে বাংলা আমি তোর আব্বা জান এইটা তোর আমি জান তাই না কিন্তু তুই আমার সমাজের গোলাম রাস্তার সমগ্র রাস্তার সন্তান তাই আমি চক্করালায় থেকে আমি নিজে হাসতে না খাই তোকে মানুষ করেছি তোর চোখে কাজল পরিয়ে দিয়েছি তুই আমার কথা অক্ষর অক্ষরে পালন করবি বল বাংলা বল তুই পারবি না আমি যখন স্কুল কলেজ থেকে পড়াশোনা করে আসতাম আমি এসে দেখতাম আপনারা আপনি আমার মা যখন এক জায়গায় বসে বসে কথা বলতে শোনাতেন আমাকে দেখে কত সুন্দর লাগতো আমার মনে হতো আমার মা যদি আমার বেঁচে থাকতো নিশ্চয়ই এরকম হতো তাই দেখি আপনাকে দূর থেকে পারবি না তাই না আমার যে মুখে মুখে তর্ক করে যে আমার কথা অন্তর করে পালন করে না তুই কি জানি কিনা তার শাস্তি কত ভয়ঙ্কর আমি জানতে চাই তুই পারবি কিনা আমি জানতে চাই পারবি কিনা পারবি না সহ্য কর কেন কিসের জন্য আজকে তোমার সারান্দার মুখের উপরে কথা বলছি আমি তোকে মনে করেছি কোনোদিন তোর বাচ্চা বাচ্চার মুখের উপরে কথা বলবো বুঝতে পারছেন না কেন আপনার সাথে একটু আগে কি বললো সন্তান নাকি? হ্যাঁ সন্তানের মা হতে চলেছে বলবো বাচ্চা আমার সত্য কথা কি? হ্যাঁ, সে সন্তানের বাবাকে জানেন? কি? সে সন্তানের বাবা হলো সেই বান্দা। খুব সুন্দর যেমন করে বলিস না কাশি